অতি মনোরম রাস্তা। কিন্তু উচ্ছি ফলসে বেশ ভালো জল আছে, এই যে চমৎকার চলে এসছে। এই হয়েছে মুশকিল, ছুটির দিনে কিছুতেই ঘরে থাকা যাচ্ছে না। তো এই নভেম্বরের প্রারম্ভে শনি রবির ছুটির দিনে আবার এগিয়ে চললাম অজানাকে আবিষ্কার করতে। আবার একটা ছুটির দিন, আবার দু চাকা নিয়ে বেরিয়ে পড়লাম। তো এবার একা নয়, আনিসুর আছে, আর আনিসুরের সঙ্গে বালি হল্টে দেখা হবে। তো বাড়ি থেকে বেরিয়ে এই জাস্ট এখন এই মুহূর্তে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে জাস্ট উঠলাম। আর এবারের গন্তব্য কোথায় চলুন দেখা হচ্ছে। তবে বলে দিই রাজ্যটা ঝাড়খণ্ড। তবে এবারের ভ্রমণ খুব স্বল্প সময়ের জন্য, খুবই সামান্য সময়ের জন্য। তো সামান্য সময়ের জন্য হলেও যেটুকু দেখব, যেটুকু অনুভব করব, সবই ভাগ করে নেব আপনাদের সাথে। এখন বাজে সকাল 11:50, আর এই যে চলে আসলাম ডান দিকে মাইথন ড্যাম, অর্থাৎ বাংলা আর ঝাড়খণ্ডের সীমানায়। দিন কুড়ি আগে এই জায়গাটা ক্রস করেছি, আবার দিন কুড়ি পরে প্রবেশ করছি ঝাড়খণ্ডে। আর এই যে সামনেই ঝাড়খণ্ড, সামনে নদীটা ক্রস করলেই ঝাড়খণ্ড। আর ডান দিকে চলে গেছে মাইথন ড্যাম। ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। আর আমার অন্যতম প্রিয় রাজ্য ঝাড়খণ্ড। আমরা গোবিন্দপুর থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। গোবিন্দপুর থেকে লেফট টার্ন নিলে চলে যাচ্ছে ওটা ধানবাদের দিকে। আর গোবিন্দপুর থেকে রাইট টার্ন নিলে এটা চলে গেছে গিরিডির দিকে। আর এই পথেই পড়বে উশ্রী ফলস। তো এখান থেকে উশ্রী ফলস এখনও মোটামুটি 40 কিলোমিটার মতো রাস্তা। গোবিন্দপুর থেকে 42-43 কিলোমিটার রাস্তা হবে। আর যেহেতু আমি একটু চলে এসেছি খানিকটা, সেই কারণে আমার এই মুহূর্তে আর 40 কিলোমিটার মতো রাস্তা বাকি দেখাচ্ছে উশ্রী ফলস। লাঞ্চ করিনি এখনও, দেখি ওখানে কোথাও হয়তো পেয়ে যাব। লাঞ্চের খোঁজ করছি, 12:30 বেজে গেছে, এই কারণে লাঞ্চ খাবো বলে ঠিক করছি। আর এ পথের যাত্রা পথটা কিন্তু খুব সুন্দর, মানে রাস্তা সৌন্দর্য যাকে বলে, রাস্তা সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর। আমি বলবো খুবই সুন্দর রাস্তা সৌন্দর্য। আর রাস্তাও সুন্দর। এই মুহূর্তে আর মোটামুটি 30 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। দেখা যাক, লাঞ্চ করার ভালো জায়গা পেলে লাঞ্চ করে নেব। দুপাশে অল্প অল্প টিলা আছে, আর তার মাঝখান দিয়েই রাস্তা, এবং দুপাশেই বেশ সবুজ। কি চমৎকার রাস্তা সৌন্দর্য! দুপাশে একদম ঘন জঙ্গল, আর তার মাঝখান থেকে মাখনের মতো রাস্তা, দারুণ। এখান থেকে গিরিডি 33 কিলোমিটার। যে বরাকর রিভার, অ্যাকচুয়ালি উশ্রী ফলস নেমে কিন্তু এই বরাকরেই এসে মিশেছে। আর এগুলো যেহেতু পাহাড়ি নদী, পাহাড়ি মানে এখানে ছোটনাগপুর মালভূমির নদী, সুতরাং এই শীতের প্রারম্ভে এই নদীগুলোতে এই মুহূর্তে এতটা জল নেই, যদিও বর্ষাতে এর রূপ অন্যরকম। তো যাই হোক, আর বরাকর রিভার ক্রস করলাম। উশ্রী ফলস আর খুব বেশি দূর নয়। এখন বাজে 1:30, মোটামুটি বরাকর রিভার ক্রস করে এখানে একটা ধাবা মতো পেয়েছি। সেই ধাবায় খাওয়ার জন্য বসেছি। এই যে একটা থালি, ভেজ থালি এটা, আর এর সঙ্গে আমি নিয়েছি একটা মাটন, আর আনিসুর নিয়েছে একটা চিকেন। আনিসুর অবশ্য উঠে গেছে,
একদম মাথা টাথা আঁচড়াতে, তাই তো? বল। খাওয়ার সময় কিছু নয়, সব চলে। হ্যাঁ, খাওয়ার সময় এখন সব বন্ধ করে। খাওয়ার সময় যাই হোক, দেখা যাক খাবারটা কীরকম। হ্যাঁ, খেলামই না তো। দেখি খাবারটা খেয়ে দেখি কীরকম। একদম রাস্তার ধারে এটা। খিদে পেয়েছে খুব, মতন খাবার তো ভালো লাগবেই। এই যে চলে এসছে সেই ফুড ব্লগাররা বলে না লাল লাল ঝাল ঝাল মাটন, না এরকম লাল লাল ঝাল ঝাল নয়, এটা মাটন আর এটা আনিসুরের চিকেন। আনিসুরের মানে আমরাই মিক্সড করে খাবো, লাল লাল ঝাল ঝাল নয়, তবে ভালো ফ্রেশ, খাবারটা ফ্রেশ কিন্তু। দারুণ। মাটনটা দারুণ নরম, দারুণ লাগছে মাটনটা, খুব সুন্দর নরম। সত্যি সুন্দর। অতি মনোরম রাস্তা। আর লাঞ্চ করার পর, লাঞ্চ খাওয়ার পর আবার বেরিয়ে পড়েছি। আসলে ছোটনাগপুর মালভূমির এই অঞ্চলগুলো, আশেপাশের অঞ্চলগুলো, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড বা উড়িষ্যার যে অংশগুলো, সেগুলো বাড়ি থেকে খুব কাছাকাছি, যার ফলে ঘুরতেও আসতেও খুব বেশি সময় লাগে না। একটা শনিবার রবিবার হলেই হয়ে যায়। তো সেই কারণে বারবার আসা, বারবার এই ছোটনাগপুর মালভূমির অঞ্চলে ঘুরে বেড়ানো, এই কারণেই। আর এই কারণেই হয়তো হিমালয়ের পরে আমার সবথেকে প্রিয় জায়গা এই ছোটনাগপুর মালভূমির ছোট ছোট টিলা ক্ষেত্রগুলো। সামনের কি অসাধারণ দুপাশের প্রকৃতির রূপ, তার মধ্যে দিয়ে রাস্তাও খুব সুন্দর। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম এই যে উশ্রী নদীর উপরে। এই হচ্ছে উশ্রী নদী, আর উশ্রী ফলসটা এই উশ্রী নদীকে কেন্দ্র করে। এই যে বাঁদিকে ওই যে অঞ্চলগুলো, আমরা বাঁদিকে ঢুকে যাব একটু পরেই, এখান থেকে আর হাফ কিলোমিটার পরেই লেফটে ঢুকে যাব উশ্রী ফলসের রাস্তায়। চমৎকার ভেতরের রাস্তা। ভেতরের রাস্তাটা মোটে 2 কিলোমিটার, কিন্তু দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য একেবারে উজাড় করে দিয়েছে। আর ওই যে বাঁ দিক থেকে বয়ে চলেছে উশ্রী নদী, যার ওপরেই উশ্রী ফলস। দুপাশের সৌন্দর্য, আর তার মধ্য দিয়েই আমরা দুজন চলেছি উশ্রী ফলসের দিকে। ও, অসাধারণ সুন্দর রাস্তা, মনোমুগ্ধকর। সামান্য রাস্তা, তবু মনোমুগ্ধকর। আলটিমেটলি দুজন আমরা পৌঁছে গেলাম উশ্রী ফলসের কাছে। ওই সামনে দেখা যাচ্ছে উশ্রী ফলস, এখানে গাড়ি পার্ক করলাম, এই গাড়ি পার্ক করেছে আমাদের। আর ওই যে সামনে দেখা যাচ্ছে উশ্রী ফলস, ওর কাছটায় আমরা যাচ্ছি। ওই যে ওপর থেকে চলে এসছে উশ্রী ফলস, ওর কাছটায় যাক। উশ্রী ফলসের যে ভিউ পয়েন্টটা করা রয়েছে ওখানেই দাঁড়িয়ে রয়েছি। আর নিশ্চয়ই আমার ক্যামেরার উশ্রী ফলসের আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যা সামনে ঘুরিয়ে দেখাই, এই যে হচ্ছে উশ্রী ফলস, দারুণ চমৎকার সুন্দর। আর এই মুহূর্তে আজকে নভেম্বরের 22 তারিখ, তবু কিন্তু উশ্রী ফলসে বেশ ভালো জল আছে। এই যে চমৎকার চলে এসছে উশ্রী ফলস। আর এই যে এখানে উশ্রী নদী, এই উশ্রী নদী নিচে গিয়ে বরা করে মিশেছে, দারুণ দারুণ দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে এই উশ্রী ফলসের নিচের দিকটায় নেমে আসলাম, একদম পুরো জলের ধারে, চাইলেই জল স্পর্শ করা যাবে। আর ইয়ে চমৎকার বেশ কতগুলো ধারা এখানে দেখতে পাচ্ছি উশ্রী ফলসের। এইদিকেও অনেকগুলো ধারা পরপর নেমে এসছে, যদি এইটাই প্রধান ধারা উশ্রী ফলসে। আর এখন চমৎকার বিকেলে সূর্য,
একদম চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। আর এই যে উশ্রী ফলসের ধারে পেছনে উশ্রী ফলসটা দেখা যাচ্ছে। আনিসুর এখন ফোনে ব্যস্ত। পেছন দিক থেকে দারুণ উশ্রী ফলস, আর এই উশ্রী ফলসের একদম সামনে আমি আর আনিসুর দুজনে দাঁড়িয়ে রয়েছি। দারুণ, একদম সূর্য এই মুহূর্তে মুখের উপরে আলো দিচ্ছে, আর আমাদের পেছনে উশ্রী ফলস। আর এই যে উশ্রী নদী, উশ্রী ফলস থেকে জলধারা উশ্রী নদীতে গিয়ে পড়েছে, আর উশ্রী নদী থেকে সোজা গিয়ে বরাকর রিভারে। হঠাৎ পরিকল্পনা করে উশ্রী ঝর্ণা দেখতে এসে এই যে পাথরের ওপরে দুই বন্ধু বসে রয়েছে। এই যে এখান দিয়ে এই যে উশ্রী ফলসটা, এই যে আনিসুর বসে রয়েছে। আর এই দিক দিয়েও জলের একটা ধারা এসছে, সেখানে বসে রয়েছে। উশ্রী ফলসের ধারে অনেক সময় ধরে বসে রয়েছে, আর বসে বসে এই যে উশ্রী ফলসের পতনের শব্দ শুনছি যারে বলে, দারুণ লাগছে। আর একদম শেষ বিকেলের আলোয় উশ্রী ফলসের জলধারা নিচে চলে এসছে, আর সেখান থেকে কুয়াশার সৃষ্টি হচ্ছে। এই যে উশ্রী ফলস, চমৎকার সুন্দর লাগছে। অনেক সময় ধরেই এখানে বসে রয়েছে আমি আর আনছি, দারুণ দেখাচ্ছে। আর দুজনে বসে বসে অনেকটা সময় অতিবাহিত করছি। কিরে বল, লাগছে কেমন? সত্যি সুন্দর লাগছে চারিপাশটা। আমরা গিরিডি পার হয়ে খান্ডোলি রিজার্ভারের দিকে চলেছি। এখান থেকে খান্ডোলি রিজার্ভার আর 4 কিলোমিটার রাস্তা। গিরিডির বেশ জ্যাম ছিল, বেশ জ্যামে পড়েছিলাম, যার ফলে রাস্তা অল্প হলেও অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ গিরিডির জ্যামটা পুরো ক্রস করতে হলো। আর এই মুহূর্তে মোটামুটি সন্ধে হব। আর মধুপুর এই রাস্তা দিয়েই চলে গেছে সামনে, যদিও আমাদের পরিকল্পনা মধুপুর নেই পরিকল্পনার মধ্যে, এবারের পরিকল্পনার মধ্যে মধুপুর নেই। তো দেখা যাক, সামনে খান্ডোলি রিজার্ভার দেখে ব্যাক করে গিরিডিতে নাইট স্টে করবো। দেখা যাক, খান্ডোলি রিজার্ভারে গিয়ে দেখা হচ্ছে। রাস্তা থেকে ঢুকে গেলাম খান্ডোলি পর্যটন, সামনে গেটে লেখা ছিল। আর এখান থেকে ভেতরে 2.5 কিলোমিটার রাস্তা। আর ভেতরের দিকটায় ঢুকতেই আবার একটু প্রকৃতি তার নিজের রূপ উজাড় করে দিচ্ছে, যেটা হয় আর কি। মেন রোডের উপরে তো প্রকৃতির শোভা অতটা ভালো পর্যবেক্ষণ করা যায় না, কিন্তু যেই ভেতরে ঢুকলাম সাথে সাথেই প্রকৃতি তার উজাড় করা সৌন্দর্য আবার অনুভব করা যাচ্ছে। সামনে টিলা আকৃতির পাহাড় দেখা যাচ্ছে। গরমের সময় ডেফিনেটলি এই জায়গাগুলো খুবই গরম হয়, শীতের দিকেই মনোরম এই জায়গাগুলো। ওই সামনে দেখা যাচ্ছে খান্ডোলি রিজার্ভার, এই যে সামনে দূর থেকে দেখা যাচ্ছে খান্ডোলি রিজার্ভার। আর বেশ বেশ দেখাচ্ছে এই সময় বিকেলের, একদম বিকেলের পরন্ত আলোয় সুন্দর দেখাচ্ছে খান্ডোলি রিজার্ভার, বেশ সুন্দর। অবশেষে এসে পৌঁছলাম গিরিডির কাছেই খান্ডোলি রিজার্ভারে। এখন মোটামুটি 5টা বেজে গেছে, আর মোটামুটি নভেম্বরের শেষের দিকের 5টা মানে সন্ধে হয়েই যায়। আর এই যে রিজার্ভারের কাছে এটা একটা পার্ক, এখানে গাড়ি ঢোকানোর জন্য পার্কিং নিল সামান্য, দরাদরি করে 10 টাকা করে পার্কিং করালাম। আর এই যে হচ্ছে খান্ডোলি রিজার্ভারটা, এই যে এখানে আনিসুর বসে রয়েছে নৌকার উপরে। আর এই যে খান্ডোলি রিজার্ভার, ওই দিক থেকে আমরা একবার দেখবো, পুরো রিজার্ভারটা এক চক্কর দেবো। আর এখানে একটা পার্ক, ওখানেও একটা পার্ক করা আছে। আর সাইডে টিলা, বোটিংয়েরও ব্যবস্থা আছে এখানে। যাই হোক,
খারাপ নয়, যাই হোক। খান্ডোলি লেক সংলগ্ন যে পার্ক, সেখান থেকে বেরিয়ে আমরা শেষ বিকেলের পড়ন্ত আলোয় খান্ডোলি লেকটা প্রদক্ষিণ করতে বেরোলাম। শেষ বিকেলের পড়ন্ত আলোয় লেকটা কিন্তু খুব সুন্দর লাগছিল। Coming down, let it melt and soak into my skin. খান্ডোলি লেক প্রদক্ষিণ করতে করতে একেবারে প্রায় অন্ধকারে দুই বন্ধু মিলে খান্ডোলি লেকের একদম অপর প্রান্তে এসে হাজির হলাম। তখন চারিপাশে যেন ঝুপ করে অন্ধকার নেমে এসছে। খান্ডোলি লেক থেকে বেরিয়ে আমরা দুজনে প্রায় অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে চললাম গিরিডির দিকে। আজকে আমাদের রাতে থাকার আস্তানা গিরিডি। আনিসুরের কাজের সূত্রে আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গেস্ট হাউসে গিরিডিতে ছিলাম, সেই দিকেই এগিয়ে চললাম। তো এই পর্ব এই পর্যন্তই থাক বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।